গরম ভাত আর এই রেসিপিতে তৈরি মাটন কষা দিয়ে রবিবারের দুপুরটা কিন্তু একদম জমে যাবে। পরিষ্কার করে ধুয়ে নেওয়া 700 গ্রাম মাটনের মধ্যে 3 টেবিল চামচ টক দই, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 থেকে 2 চা চামচ লঙ্কা গুঁড়ো আর 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ফ্রিজে ম্যারিনেশনের জন্য মিনিমাম 4 ঘন্টা, আর ম্যাক্সিমাম ওভারনাইট রাখলে তো কথাই নেই। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল ভালোভাবে গরম করে অল্প লবণ দিয়ে হাফ করে কেটে নেওয়া আলুগুলো ভেজে নিতে হবে। আমি এখানে আলুগুলোতে কাঁটা চামচের সাহায্যে ফুটো করে নিয়েছি, যাতে কিনা মশলাগুলো ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যায়। আলুগুলোকে ভালোভাবে লালচে করে ভেজে তেল থেকে তুলে নিতে হবে। ভাজা আলুগুলোকে তুলে নিয়ে তেলের পরিমাণ কিছুটা কমিয়ে তার মধ্যে হাফ চা চামচ গোটা জিরে, 1 ইঞ্চি দারচিনি, 4-5টা লবঙ্গ, 3-4টে এলাচ আর 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে 15 থেকে 20টা রসুনের কোয়া দিতে হবে। আমি এখানে গোটা রসুনের কোয়াই ব্যবহার করছি, কারণ এটা পরে মাংসের সাথে খুব সুন্দর করে মিশে যায়। তোমরা চাইলে রসুন বাটাই ইউজ করতে পারো। রসুন বাদামি হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হয়ে গেলে তার মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে মেশাতে হবে, যতক্ষণ না আদার গন্ধটা চলে যাচ্ছে। হাই ফ্লেমে পেঁয়াজটা একদম ব্রাউন হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে কিছু শুকনো গুঁড়ো মশলা। এখানে রয়েছে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 2 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1.5 চা চামচ মতন জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। মশলা কষিয়ে তেল বেরোলে তার মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে হাই ফ্লেমে সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে কষতে শুরু করলে দেখবে মাটনের কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে একটু ডার্ক হচ্ছে। মিনিট 15 থেকে 20 পরে মাটন কষে ব্রাউনের দিকে যেতে শুরু করলে তখন গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে তাতে অ্যাড করতে হবে গরম জল। গরম জল দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। জলের পরিমাণটা মোটামুটি এমন রাখতে হবে যেন মাংসগুলো একদম জলের লেভেলের সমান সমান থাকে। জল ফুটতে শুরু করলে মাংসটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে এবার রেখে দিতে হবে মোটামুটি 30 থেকে 40 মিনিট। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে যাতে তলায় ধরে না যায়। মাংস সেদ্ধ হতে হতে জল যদি শুকিয়ে যেতে থাকে তাহলে তার মধ্যে আরও একটু পরিমাণ গরম জল অ্যাড করতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে জল যেন অবশ্যই গরম জল হয়। ঠান্ডা জল দিলে মাংসের টেস্ট কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। 80% সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে। এবার রান্না করতে হবে মাংস যতক্ষণ না পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। সানডে স্পেশাল টেস্টি মাটন কষা ইজ রেডি। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো। ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল দেন প্লিজ সাবস্ক্রাইব ইট অ্যান্ড শেয়ার টু দোজ ফ্রেন্ডস who love to eat tasty and spicy food. Bye.